আসসালামু আলাইকুম রিভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাজীব, ব্রাউনবাড়ি থেকে। এটা আমার সৌদি খেজুর গাছ। জানুয়ারি মাস চলতেছে। জানুয়ারি মাসে এই প্রথম ছত্রাকনাশক প্রয়োগ করছি। ছত্রাকনাশক কীটনাশক দুইটা একসাথে মিশাই আর কি, ম্যানসার আর G5 আর কি। G5 মূলত একটা কীটনাশক আর কি, গন্ডার পোকা থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে আর কি। মূলত বিভিন্ন পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য দেওয়া হয় আর কি মূলত, যাতে এখন তো ফল আসার সময় খেজুর গাছে বাধা আসার সময় যাতে ইয়াতে না হয়। আর ম্যানসার দেওয়া হয়েছে ম্যানকোজেব কার্বনডিজমের দুইটার মিশ্রণ, গাছকে সুস্থ রাখে, ফলন বাড়ায়। আর কার্বনডিজম তো প্রবাহমান ছত্রাকনাশক, যার কারণে প্রবাহমান ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে আর কি, এবং গাছকে সুরক্ষা দেয়। এই যে এটা ছত্রাকের আক্রমণে মারা গেছে। এই যে একটা গাছ। ওই দোয়া করবেন আপনারা খেজুর বাগানের জন্য, এবং খেজুরের বীজের চারা প্রয়োজনে যোগাযোগ করবেন। এগুলো সবই বীজের চারা, বাগান পুরোটা বীজের চারা দিয়ে করা বাগান। এই যে খেজুর গাছ, এগুলো মোটামুটি একটা ছোটো গাছ। এই যে আরেকটা, আরেকটা। যদি খেজুরের বীজের চারা প্রয়োজনে যোগাযোগ করবেন, আর যত্ন পরিচর্যা সহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। এবং খেজুর গাছে, খেজুর বাগানে ভালো গাছের ভালো গুড হেলথ ধরে রাখার জন্য মাসে একবার মিনিমাম হইলেও ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতেই হবে আর কি। শীতকালে গ্রীষ্মকালে শীতকালে মাসে একবার হলে আলহামদুলিল্লাহ। আপনার শীতে এগুলোতে বর্ষাকালে প্রতি মাসে 2বার করতে হয় আর কি, যেহেতু বৃষ্টি হয় প্রচুর, এই জন্য মাসে 2বার করতে হয় এই আর কি। আর মোটামুটি মানে এছাড়া নিয়মিত জলসেচ দিতে হয়, যত্ন পরিচর্যা বিস্তারিত করতে। সৌদি খেজুরের চারা পাইতে যোগাযোগ করবেন, যত্ন পরিচর্যা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, বাগানের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।